কোকোপিটের চারা সম্পর্কে আর কিছু বলার নাই। আপনারা অনেকে জানেন যে কোকোপিটের চারার যে একটা জাদু আছে, তার অনেকে আমাদের ফলনেরও আমাদের চ্যানেলে ভিডিও পাবেন যে কোকোপিটের চারার ফলন কীরকম, মানে আশ্চর্য ধরনের ফলন একটা, মানে যেটা আশা করবেন না তার চেয়ে বেশি হবে যদি নিয়মিত পরিচর্যা করা যায়। তা আমার হাতে একটা মরিচের ট্রে আছে, এটা মরিচের চারা, এটা হার্ডেনিং করছি আমরা অলরেডি। দেখেন চারাটা কত শক্ত এবং হার্ড করছি, এবং এটা চারাটার বয়স প্রায় 40 দিন প্লাস। এই যা এটা হার্ডেনিং করার উদ্দেশ্য হলো যে বর্তমান যে আবহাওয়া, যে টেম্পারেচার যে এতটাই বেশি, না মূল জমিতে যদি অল্প বসে চারা হয় নষ্ট হয়ে যাবে। এবং মনে করেন যে চারাটা যদি আবার বেশি গ্রোথ হয়, হকপকা হয়, পাতাটা অনেক ইয়ে হয়, সেক্ষেত্রেও মানে ইয়ে হয়ে যাবে, যখন চারাটা সবুজ বেশি হয়ে গেলে। তাই ওই জন্য আমরা এটা বিভিন্ন কৃষকের কথা চিন্তা ভাবনা করে, তাদের চাহিদা অনুযায়ী, তাদের ডিমান্ড অনুযায়ী আমরা এই চারাগুলো প্রস্তুত করি। তো বর্ষাকালীন এগুলো জাতগুলো আছে, বিজলি প্লাস 2020 আছে, ডিজি 17 আছে, ডিজি 17 আছে, মরিচ সুপার আছে, আপনার মনে করেন যা নাগা ফের আছে, অগ্নিলে আছে ইত্যাদি। এই ধরনের জাতগুলো অ্যাভেলেবেল, খুব ভালো একটা ফলন, এবং আমরা এই প্রতি বছরেই এই জাতগুলো নিয়ে কাজ করতেছি, এবং কৃষকেরও যে আগ্রহ অনেক ভালো। কিন্তু আমি একটা কথা বলবো যে অনেক কৃষক ভাইরা যে সিলেকশনে মানে সমস্যা করে, যে আপনারা যে কোন জাতটা লাগাবেন, সিলেকশন এবং জমি নির্বাচন, এই দুটো খুব মূল জিনিস। মূল জিনিস হলো জমি নির্বাচন, দ্বিতীয়টা মূল বড় জিনিস হলো চারা নির্বাচন, জাত নির্বাচন। আপনার যদি চারা নির্বাচন বা জাত নির্বাচন না করতে পারেন, সেই ক্ষেত্রে আপনাদের মধ্যে সব কিছু ঠিক হলো, কিন্তু ফলনে আপনার অনেক ঘাটতি হয়ে যাবে। আপনার কথা হলো যে আপনার যে অনেক কিছু ভাইরা আছে কোকোপিটের চারা, যে আমরা পার পিস 2 টাকা করে বিক্রি করি। হ্যাঁ, 2 টাকা, 2 টাকা 20 পয়সা, যে একটা চারার দাম 2 টাকা, 2 টাকা 20 পয়সা। যে হ্যাঁ, এটা দেখেন মাটির স্পর্শ চাই চারা, এবং দেখেন এখানে কোকোপিটে আছে, এবং শিকড়টা কত সুন্দর পেঁচালো, এবং শিকড়টা অনেক মানে বল কয়েলিং হয়ে গেছে, চারাটা হার্ডিং হয়েছে। এবং মাটিতে যে যখন পড়বে, তখন মাটিতে যে খাবারগুলো, এখানে তো সে শুধু মাটির কোনো স্পর্শ পায়নি, সে মাটির স্পর্শ ছাড়াই চারা ট্রেনের মধ্যে, এখানে যতটুকু খাবার সেতটুকু নিয়ে আসে, যখনই মাটিতে যাবে সে দ্রুত গতিতে মানে বিস্তার করবে, এবং রোগ প্রতিরোধ ক্ষমতাগুলো চলে যাবে। আমরা মরিচের ক্ষেত্রে বলি যে মূল জমিতে লাগাইতে 35 থেকে 40 দিনের মধ্যে ফুল আসে, কিন্তু যে কৃষক ভাইরা যদি ভালোভাবে যদি পরিচর্যা করে, ভালোভাবে যত্ন করে, তাহলে 30 দিনের মধ্যে ফুল চলে আসবে। এবং হাইব্রিডে 70 থেকে 75 দিন বা তার 60 থেকে 65 দিনে ফলন নিয়ে আসা যায়, এবং প্রথম হারভেস্ট করা যায়। এটা হলো একদমই হলো আপনার পরিচর্যার বিষয়। আমরা পরিচর্যার বিষয়ে আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনারা দেখবেন যে পরিচর্যাটা যদি ঠিকমতো করেন, ফলনে অনেক ঘাটতি হবে। অনেক আমরা কৃষক লেভেলে যে ভিডিওগুলো দিয়েছি, যে কারো দেখেন অনেক বেশি ফলন হয়ে গেছে, কারো অনেক ফলন কম হয়েছে, কারো জমিতে ভাইরাস হয়ে গেছে, কারো জমিতে ভাইরাস হয়নি। কিন্তু ঘটনাটা হলো কি, একই চারা, একই চারা, একই সব কিছু জাত, কিন্তু মানে পরিচর্যার ক্ষেত্রে এই সমস্যাটা। তাই ওই জন্য যে আমার কৃষক ভাইদেরকে আমি বলবো যে আপনার যেখান থেকে চারা সংগ্রহ করেন না কেন, অবশ্যই ভালো জাতটা এবং কোয়ালিটি সম্পন্ন চারাটা আপনারা ইয়ে করবেন, আপনার সংগ্রহ করবেন, তাহলে